আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? ইনফরমেশন টেকনোলজি এন্ড এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটি ওয়াইফাই নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি ওয়াইফাই ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম চেঞ্জ করবেন, সাথে ওয়াইফাই কি। তো প্রথমে আপনার যা দরকার হবে, আপনার ওয়াইফাই আইপি অ্যাড্রেস কত, যেটা কোম্পানি আপনাকে দিয়ে দিবে ডিফল্ট ভাবে। সাধারণত আমার এই ওয়াইফাইটা এখানে ছিল, কিন্তু এটা স্টিকারটা আমি উঠিয়ে নিয়েছি। এখানে ওয়াইফাই কি এবং আপনার যে ইউজার যে অ্যাডমিন, এটাও ছিল। এটা ডিফল্ট ভাবে ইউজার অ্যাডমিন থাকে, পাসওয়ার্ডও অ্যাডমিন দেওয়া থাকে। এটাকে আমাদের চেঞ্জ করতে হয় নিরাপত্তার জন্য। আর না হলে কি করবে, অন্যান্য সফটওয়্যার দিয়ে যে কেউ আপনার ওয়াইফাই চালাতে পারবে। তো এই নিরাপত্তার জন্য আমাদের মূলত ওয়াইফাই যে ইউজার অ্যাডমিন চেঞ্জ করা লাগে। তো প্রথমে আপনার যা প্রয়োজন হবে, আপনার ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস কত। আমার এই ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস হলো 192.168.8.1। তো আমি প্রথমেই এই লিঙ্কটি কপি করব। কপি করার পর গুগল ক্রোমে যাব, গিয়ে এখানে পেস্ট করব, দেন এন্টার। এই যে দেখুন, এখানে লগইন একটা অপশন আসবে। এই লগইনে, আর হ্যাঁ, আমার যে ওয়াইফাইটা এটা হলো এসটিসি, এটা সৌদি আরবে। আপনার ওয়াইফাই হয়তো বা অন্য কোনো কোম্পানির হতে পারে, কিন্তু নিয়ম আশা করি একই হবে। আপনার আইপি অ্যাড্রেস দেওয়াই লাগবে। আপনি যে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে বা ডিফল্ট যে অ্যাডমিনটা চেঞ্জ করতে গেলে নিয়ম একই ইনশাআল্লাহ। আপনি বাস আইপি অ্যাড্রেসটা ফলো করবেন। এই যে দেখুন, এটা আমার আইপি অ্যাড্রেস 192.168.8.1। ঠিক আছে। তো প্রথমে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে। দেন এখানে ইউজার নেম কি, অ্যাডমিন, ডিফল্ট ভাবে কি দেওয়া থাকে, অ্যাডমিন। এই যে দেখুন, এক মিনিট, এই যে এখানে লেখা আছে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। তো আমাকে কি করতে হবে, অ্যাডমিন, সরি, ক্যাপস লক অন, অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, দেন এন্টার। এখানে বলছে দ্য স্ট্রেংথ অফ ইউর লগইন পাসওয়ার্ড ইজ টু লো, প্লিজ চেঞ্জ দ্য পাসওয়ার্ড, অ্যাভয়েড পটেনশিয়াল সিকিউরিটি ইস্যুস, চেঞ্জ। না, আমি এখান থেকে চেঞ্জ করব না, আমি আপনাকে দেখাবো কিভাবে চেঞ্জ করবেন। লেটার, দেন সিটিং এ যাবেন, ওয়েট, যাওয়ার পর এখানে দেখুন আপনার সিকিউরিটি, মডিফাই পাসওয়ার্ড, দেন কারেন্ট পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড কি, অ্যাডমিন। এক মিনিট, পাসওয়ার্ড অ্যাডমিন, নিউ পাসওয়ার্ড। এখানে আপনার নতুন পাসওয়ার্ডটা বসাবেন, আপনি যা চান। মিনিমাম মনে হয় 8টা সংখ্যা দেওয়া লাগবে। আবার কনফার্ম করতে হবে। অ্যাপ্লাই, সাকসেস। দেখুন, সাকসেস হয়েছে আমার পাসওয়ার্ড চেঞ্জ। এখানে নো, আবার আমাকে লগ ইন করতে হবে। লগ ইন, অ্যাডমিন, আমি আমার পাসওয়ার্ড দেবো যেটা চেঞ্জ করেছি, লগ ইন। আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে অলরেডি ইনশাআল্লাহ। তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনার ওয়াইফের যে ডিফল্ট যে অ্যাডমিন ইউজার এটা চেঞ্জ করবেন। এটা চেঞ্জ করার কারণ কি, আসলে কি, আপনার যে আইপি অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেস দিয়ে যে কেউ আপনার ওয়াইফাই পরে আপনার কানেক্ট করতে পারবে। তো এভাবে যদি আপনি যদি এভাবে যদি এই আইপি অ্যাড্রেস দিয়ে যদি আপনার ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড যদি চেঞ্জ করে নেন, তাহলে আপনার সহজে কেউ আপনার ওয়াইফাই চালাতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো, কে 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 চালাচ্ছে, আপনার ওয়াইফাই কতজন মানুষ বর্তমানে আপনার অনলাইনে আছে বা কারা কারা চালাচ্ছে, সবকিছু এই এই অপশনটার মাধ্যমে জানতে পারবেন। তো এটাতে ক্লিক করুন। দেখুন, এখানে কি বাস দুটোই আছে, একটা অ্যান্ড্রয়েড আর একটা হলো আমার ডেস্কটপ, বাস দুটো। এই যে দেখুন,
দুজন ক্লায়েন্ট আছে, আইপি অ্যাড্রেস দুজন ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট দুজন। তো এটা, তো এখন আপনাদের দেখাবো, তো চলুন এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। আমার ওয়াইফাই একটা পাসওয়ার্ড আছে, আমি এটা চেঞ্জ করতে চাই। ওয়াইফাই কি, যেটার মাধ্যমে যে কেউ আপনার ওয়াইফাই চালাতে পারবে, ওয়াইফাই কি। তো প্রথমে আপনাকে যেতে হবে সেটিং এ, আবার পুনরায় সেটিং, দেন ডব্লিউএলএন বেসিক সেটিং, দেন ওয়াইফাই কি শো। এটা হলো বর্তমানে আমার পাসওয়ার্ড, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে আমি নতুন একটা পাসওয়ার্ড বসাবো। অ্যাপ্লাই, সাকসেস। এই দেখুন আমার পাসওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে আপনার ওয়াইফাই ডিফল্ট ইউজারনেম পাসওয়ার্ড চেঞ্জ করবেন, তারপর আপনার ওয়াইফাইকে আরো বেশি সিকিউর করবেন যাতে অন্য কেউ না চালাতে পারে। তারপর আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছেন, সেটাও আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমার ভিডিওটিকে। আর যারা জানেন এই নিয়মটা, আসলে এই ভিডিওটা তাদের জন্য না, তো বাদে কমেন্ট করবেন না আশা করি। আর আমি কি বলবো, আমার প্রথম আমি কাজ শুরু করেছি, এই জন্য হয়তো আমার একটু অন্যরকম লাগতে পারে আপনাদের আমাকে নিয়ে। আশা করি ভুল ভাববেন না, অনুপ্রাণিত করবেন, উৎসাহিত করবেন, যাতে আরো আরো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।